গত ৩রা ডিসেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাস এডুকেশনের পক্ষ থেকে অনলাইন এনরোলমেন্ট প্রসেস চালু হয়ে গেছে। গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই পোর্টাল কিভাবে ওপেন করতে হবে, কি অপশন আছে। আজকে এই অনলাইন পোর্টালে কিভাবে সমস্ত কাজ করতে হবে সেই পদ্ধতি সম্পূর্ণরূপে শেয়ার করব। এই ভিডিওটি আপনারা প্রত্যেকটি ধাপে ধাপে দেখুন, তাহলে এই কাজটি করতে কোনো রকমের অসুবিধা হবে না। চলুন সরাসরি একেবারে লগ ইন করে নিই। আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এই কাজটি করার জন্য দুটি লগ ইন দেওয়া হয়েছে। একটি হলো অপারেটর লগ ইন আর একটি হলো অ্যাপ্রুভার লগ ইন। প্রথমে এনরোলমেন্টের কাজ করার জন্য অপারেটর লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে সরাসরি আমি অপারেটর হিসাবে লগ ইন করে নেব। এখানে আমি অপারেটর লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নির্দিষ্ট মাদ্রাসার ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ডে কতজন রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছে সেই তথ্য দেওয়া থাকবে, সেই সঙ্গে কতজনের কাজ হয়েছে, সেভড, অ্যাপ্রুভাল পেন্ডিং, অ্যাপ্রুভড, রিজেক্ট, সেন্ড ফর পেমেন্ট, পেমেন্ট সাকসেসফুল, এই সমস্ত তথ্যগুলো এই ড্যাশবোর্ডে থাকবে। এনরোলমেন্টের কাজ করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে এনরোলমেন্ট ডেটা এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি এনরোলমেন্ট লিস্ট অপশান পাবেন, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন এনরোলমেন্ট লিস্ট এই পেজটি চলে আসবে। এখানে মাদ্রাসার নাম, মাদ্রাসা ইন্ডেক্স নম্বর, এখানে আরও কতগুলি ফিল্টার দেওয়া আছে। এই ফিল্টারগুলি ব্যবহার করে আপনারা নির্দিষ্ট স্টুডেন্ট সার্চ করে এনরোলমেন্টের কাজ করতে পারবেন। এখানে আমি নিচের দিকে চলে আসব। এই এনরোলমেন্ট লিস্টে এখানে ক্যান্ডিডেটদের তথ্য দেওয়া থাকবে। এখানে থাকবে সিরিয়াল নম্বর, তারপর রেজিস্ট্রেশন নম্বর, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট, রিলিজিয়ান, স্টুডেন্ট টাইপ, পেপার টাইপ। তারপর আছে স্ট্যাটাস, এখানে দেখুন রেজিস্টার্ড। তারপর আছে পেমেন্ট অ্যামাউন্ট এবং লাস্টে একটি কলাম আছে অ্যাকশন। আমাদের কাজ এই অ্যাকশন কলামের মধ্যেই করতে হবে। কোনো একজন স্টুডেন্টের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে একজন স্টুডেন্ট, এই স্টুডেন্টের রোতে দেখুন অ্যাকশনের কলামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এনরোলমেন্টের কাজ করার জন্য অ্যাকশনের ঘরে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই নির্দিষ্ট স্টুডেন্টের এনরোলমেন্ট কাজ করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এনরোল স্টুডেন্ট এডিট, এই পেজটি চলে আসবে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাস এডুকেশন, এখানে সেই ক্যান্ডিডেটের সমস্ত তথ্য দেওয়া থাকবে। এখানে ডান দিকে ছবি থাকবে এবং এখানে দেওয়া থাকবে পার্সোনাল ডিটেলস, এখানে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য দেওয়া থাকবে। এরপর নিচের দিকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হলো ওরাল প্রজেক্ট মার্কস অবটেন্ড ইন দ্য হাই মাদ্রাস এক্সামিনেশন। এই ক্যান্ডিডেট ওরাল বা প্রজেক্টের জন্য কত নম্বর পেয়েছে সেগুলি এখানে লিখতে হবে। আমরা জানি প্রজেক্ট বা ওরাল মার্কসের জন্য 10 নম্বর থাকে, প্রত্যেকটি বিষয়ে 10 নম্বর থাকে। সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট কত পেয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এখানে ওরাল প্রজেক্ট মার্কসের জন্য সাবজেক্টগুলি দেওয়া আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আরবিক এবং ইসলামিক পরিচয়। প্রতি ক্ষেত্রে ফুল মার্কস 10 আছে। এই ক্যান্ডিডেট কত পেয়েছে সেটি নিচের বক্সগুলিতে লিখতে হবে। এখানে এই বক্সে ক্লিক করলেই এখানে লেখা যাবে। এখানে 10 লিখলাম। এইভাবে আপনাদের প্রত্যেকটি বক্সে লিখতে হবে। বিষয়ভিত্তিক এই ওরাল নম্বর ফিল আপ করার পর নিচে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটি হলো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এক্ষেত্রে ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে এবং এই ক্যান্ডিডেট সিগনেচারের ফাইল সাইজ অবশ্যই 120 কেবির মধ্যে থাকবে এবং ফাইল ফরম্যাট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্টের কাজ করার জন্য তার কাছ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নিচে কালো কালিতে সাইন করিয়ে নিতে হবে। সেই সাইনটি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর সেটিকে নির্দিষ্ট ফাইল সাইজের মধ্যে রেখে জেপিজি বা জেপিইজি ফরম্যাট বানিয়ে নিতে হবে। তারপর সেগুলি কম্পিউটারে সেভ করে রাখতে হবে, নাম দিয়ে প্রত্যেকটি ফাইল সেভ করে রাখতে হবে। এনরোলমেন্টের কাজ করার সময় এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের কম্পিউটারে সেভ করা নির্দিষ্ট সিগনেচারটি আপলোড করে নিতে হবে। সুতরাং কোনো একজন স্টুডেন্টের এনরোলমেন্টের কাজ করার জন্য যে কাজগুলি করতে হবে তার মধ্যে একটি হলো এখানে ওরাল এবং প্রজেক্ট মার্কস এন্ট্রি। তারপর হলো একটি ক্যান্ডিডেটের সিগনেচার স্ক্যান করে নিয়ে সেটি 120 কেবি ফাইল ফরম্যাটে বানিয়ে নিয়ে 120 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফাইল ফরম্যাটে বানিয়ে নিয়ে কম্পিউটারে সেভ করে নিতে হবে।
তারপর এখানে এই কাজটি করার সময় চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর এখানে দেখুন তিনটি অপশন আছে, সেভ এবং সাবমিট। যদি আপনারা এই মুহূর্তে সেভ করতে চান সেক্ষেত্রে এই সেভ অপশনে ক্লিক করবেন। প্রথমে এখানে সেভ করে নিতে হবে, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটের এনরোলমেন্টের কাজ হয়ে গেল। এরপর যে কাজগুলি করতে হবে চলুন দেখে নিই। সেভ করলে এক্ষেত্রে স্ট্যাটাস দেখাবে সেভড এবং তারপর সাবমিট করলে এখানে চলে আসবে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল, অর্থাৎ এই ক্যান্ডিডেটের স্ট্যাটাসে দেখাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল। এখানে দেখুন স্ট্যাটাস চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল। এখানে এই ক্যান্ডিডেটের এনরোলমেন্টের কাজ হয়ে গেল। এক্ষেত্রে শুধুমাত্র ভিউ অপশন পাবেন। এখানে ভিউ অপশনে ক্লিক করে ক্যান্ডিডেটের তথ্য দেখতে পাবেন। যদি এনরোলমেন্টের লিস্টে এখানে পরপর স্টুডেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে এই ফিল্টার ব্যবহার করে সার্চ করে নিতে পারবেন। সার্চ করে নির্দিষ্ট স্টুডেন্ট খুঁজে নিয়ে তারপর সেই ক্যান্ডিডেটের এনরোলমেন্টের কাজটি করতে পারবেন। কোনো একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেলে সেই ক্যান্ডিডেটের স্ট্যাটাসে চলে আসবে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল। এরপর বাকি কাজটি করার জন্য অপারেটর লগইন থেকে লগ আউট করে অ্যাপ্রুভার লগইনে চলে আসতে হবে। এখানে আমি অ্যাপ্রুভার লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপ্রুভার হিসেবে লগইন করে নিয়েছি। এই অ্যাপ্রুভার লগইনেও কতগুলি অপশন দেওয়া হয়েছে বাঁ দিকে। সেই অপশনগুলি থেকে এখানে এনরোলমেন্ট ডেটা অপশন পাবেন, এখান থেকে পাবেন এনরোলমেন্ট লিস্ট। এই এনরোলমেন্ট লিস্ট পেজে নিচের দিকে ক্যান্ডিডেটদের নাম থাকবে। এখানে দেখুন নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল, যেহেতু এখনও পর্যন্ত কোনো স্টুডেন্টের এনরোলমেন্ট হয়নি সেই জন্য নো ডাটা। কোনো একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেলে সেক্ষেত্রে সেই নাম এখানে চলে আসবে। এখানে দেখুন অ্যাপ্রুভার লগইনে একজন ক্যান্ডিডেটের নাম চলে এসেছে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের স্ট্যাটাসে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল। একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে, সেই ক্যান্ডিডেট এখানে অ্যাপ্রুভার লগইনে শো করছে। এবং ডান দিকে দেখুন অ্যাকশনের কলামে একটি ভিউ অপশন আছে এবং একটি টিক অপশন আছে। অপারেটর লগইনে শুধুমাত্র ভিউ অপশন পাবেন, কিন্তু অ্যাপ্রুভার লগইনে ভিউ এবং টিক অপশন পাবেন। এরপর অ্যাপ্রুভার লগইনে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভড বা রিজেক্ট করার জন্য এখানে এই টিক অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে এই টিক অপশনটিতে ক্লিক করতে হবে। টিক অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ক্যান্ডিডেটের এনরোলমেন্টের ফর্মটি ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে এখানে একটি ভেরিফিকেশন থাকবে। এখানে দেখুন স্ট্যাটাসে কি আছে, অ্যাপ্রুভড এবং রিজেক্টেড। এই ক্যান্ডিডেটকে এখান থেকে ঠিক করতে হবে আপনি রিজেক্ট করবেন না অ্যাপ্রুভ করবেন। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ সিলেক্ট করতে হবে এবং নিচে এই বক্সে টিক দিতে হবে। এই বক্সে টিক দেওয়ার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। কিন্তু যদি কোনো তথ্য ভুল পেয়ে থাকেন, যদি রিজেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে রিজেক্টেড অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে রিজেক্টেড সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে রিমার্কস, এখানে ডান দিকে দেখুন রিমার্কসের একটি ঘর আছে। এই বক্সে রিমার্কস লিখতে হবে। আপনি কেন এই ক্যান্ডিডেটকে রিজেক্ট করেছেন সেই তথ্য এখানে লিখতে হবে। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাপ্রুভ করতে চাইলে এখানে অ্যাপ্রুভড অপশনে ক্লিক করতে হবে, তারপর এখানে টিক দিতে হবে, তারপর নিচে সাবমিট। কিন্তু কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে এখানে রিজেক্টেড অপশনে ক্লিক করতে হবে এবং রিমার্কসের ঘরে লিখতে হবে কেন রিজেক্ট করেছেন। তারপর এখানে টিক দিতে হবে এবং নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভার লগইন থেকে একজন ক্যান্ডিডেটকে এখানে রিজেক্ট করে দিলে সেই ক্যান্ডিডেট সরাসরি অপারেটর লগইনে চলে আসবে এবং এডিট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে, যেক্ষেত্রে প্রয়োজন মতো তথ্য পরিবর্তন করে আপনারা আবার সাবমিট করতে পারবেন। কারেকশন করার পর সাবমিট করলেই এখানে আবার অ্যাপ্রুভার লগইনে সেই ক্যান্ডিডেট চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে আবার এখানে অ্যাকসেপ্ট করতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ওয়ার্নিং মেসেজ আসবে, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভ দ্য রেকর্ড। এখানে ইয়েস সাবমিট ইট অপশনটিতে ক্লিক করতে হবে। ইয়েস সাবমিট ইট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ক্যান্ডিডেটের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল ছিল, এক্ষেত্রে দেখুন রেডি ফর পেমেন্ট। এরপর এখানে আর কোনো পরিবর্তন করা যাবে না। এরপর অ্যাকশনের ঘরে শুধুমাত্র ভিউ অপশন পাবেন। এই ক্যান্ডিডেটের তথ্য দেখতে পারবেন, কোনো রকম এডিট করতে পারবেন না। সুতরাং একবার সাবমিট করার আগে ভালোভাবে তথ্যগুলি চেক করে নেবেন, তারপর এখানে সাবমিট করবেন। এইভাবে একজন ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভ করা যাবে বা রিজেক্ট করা যাবে। কিন্তু যদি আপনারা একসঙ্গে অনেকজন ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভড বা রিজেক্ট করতে চান সেক্ষেত্রে মাস অ্যাপ্রুভড অপশন দেওয়া হয়েছে। এখানে দেখুন অ্যাপ্রুভার লগইনে এনরোলমেন্ট লিস্টে মাস অ্যাপ্রুভালস একটি অপশন দেওয়া হয়েছে।
এই মাস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করে আপনারা একসঙ্গে অনেকগুলো ছাত্রছাত্রী অ্যাপ্রুভাল করতে পারবেন। এই মাস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করে একসঙ্গে অনেকগুলো স্টুডেন্টকে অ্যাপ্রুভ করতে পারবেন কিংবা রিজেক্ট করতে পারবেন। মাস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করলেই এখানে সমস্ত ছাত্রছাত্রীদের নাম চলে আসবে এবং এই সিরিয়াল নম্বর কলামের বাঁ পাশে একটি নতুন কলাম চলে আসবে। এখানে দেখুন উপরে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করলে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া যদি বেছে বেছে সিলেক্ট করতে চান তাহলে প্রতিটি ক্যান্ডিডেটের পাশে বাঁ পাশে একটি বক্স থাকবে, এই বক্সে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। তাহলে এখানে এই বক্সে ক্লিক করে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবেন এবং যদি বেছে নিয়ে সিলেক্ট করতে চান তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে যে বক্স আছে সেই বক্সে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে দেখুন একটি ডিক্লারেশনের বক্স আছে, এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে, তারপর নিচে অ্যাপ্রুভড অপশনে ক্লিক করতে হবে। যদি রিজেক্ট করতে চান সেক্ষেত্রে রিজেক্ট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি ওয়ার্নিং পপ আপ উইন্ডো চলে আসবে, এখানে লেখা থাকবে আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভেল অল চেকড এনরোল ক্যান্ডিডেটস রেকর্ড, এখানে ইয়েস সাবমিটেড। তাহলেই একসঙ্গে সমস্ত ক্যান্ডিডেটের কাজ হয়ে যাবে। অ্যাপ্রুভেলের কাজ হয়ে গেলে এরপর পেমেন্ট করার পালা। পেমেন্ট করার জন্য এনরোলমেন্ট লিস্টে ক্লিক করে এখানে আপনারা এনরোলমেন্ট লিস্টের পাশে যে মাস অ্যাপ্রুভেল অপশনটি আছে তার পাশে পাবেন সেন্ড ফর পেমেন্ট। পেমেন্ট করার জন্য বাঁ দিকে যে অপশনগুলি থাকবে তার মধ্যে থেকে এই এনরোলমেন্ট লিস্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখবেন মাস অ্যাপ্রুভেলের পাশেই সেন্ড ফর পেমেন্ট একটি অপশন আছে, এখানে এই সেন্ড ফর পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্টের কাজটি করতে হবে। এখানে এই অপশনটাতে ক্লিক করলেই এরকম একটি পেজ চলে আসবে, এখানে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে আছে এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে 160 টাকা এবং নিচে দেওয়া আছে সেন্ড ফর পেমেন্ট। এখানে এই সেন্ড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট করার জন্য এই সেন্ড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে একটি ওয়ার্নিং মেসেজ আসবে, আর ইউ শিওর, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড অল দ্য চেকড এনরোল ক্যান্ডিডেটস রেকর্ড ফর পেমেন্ট, এখানে ইয়েস সাবমিটেড এই অপশনটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট ট্রানজ্যাকশন পেজটি চলে আসবে। যদি এই পেজটি না আসে সেক্ষেত্রে বাঁ দিকে যে অপশনগুলি আছে তার মধ্যে থেকে একটি অপশন পাবেন ট্রানজ্যাকশন লিস্ট, এই লিস্ট অপশনে ক্লিক করলেই এখানে এনরোলমেন্ট ট্রানজ্যাকশন চলে আসবে। এই পেজে এখানে ট্রানজ্যাকশন আইডি সহ এই তথ্যটি দেওয়া থাকবে, এখানে এই ট্রানজ্যাকশন নম্বরটি নোট করে নিতে হবে। পেমেন্ট করার জন্য এরপর পরবর্তী ক্ষেত্রে এই পেজটি খুলে নিতে হবে। এখানে এই পেজটির অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই অপশনে ক্লিক করে সরাসরি এই পেজটি ওপেন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়েই আপনাকে পেমেন্ট করতে হবে, অন্য কোনো পদ্ধতি দেওয়া নেই। এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচের দিকে চলে আসতে হবে, এখানে দেখুন দেওয়া আছে আদার ইনস্টিটিউশন, ভালো করে খেয়াল করুন, এই আদার ইনস্টিটিউশনস এই অপশনটাতে ক্লিক করতে হবে। আদার ইনস্টিটিউশন অপশনটাতে ক্লিক করলেই এই পেজটি চলে আসবে, যেখানে দেখুন এখানে সিলেক্ট পেই ক্যাটেগরি আদার ইনস্টিটিউশন, এখানে একটি লেখার জায়গা আছে বা সার্চ করার জায়গা আছে, এখানে আপনাকে লিখতে হবে মাদ্রাস। এখানে মাদ্রাস লিখলেই চলে আসবে WBB মাদ্রাস এডুকেশন ফান্ড, এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ভালো করে দেখে রাখুন, এখানে সার্চ অপশানে এসে মাদ্রাস লিখতে হবে, তারপর এখানে নেম অফ আদার ইনস্টিটিউশন, এখানে চলে আসবে WBB অফ মাদ্রাস এডুকেশন ফান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে নতুন একটি পেজ আসবে, এই পেজে এসে দেখুন এন্টার পেমেন্ট ডিটেলস, এখানে পেমেন্ট ক্যাটেগরি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস বোর্ড এনরোলমেন্ট ফিজ, এখানে এন্টার ট্রানজ্যাকশন নাম্বার, নিচে একটি লাইন দেওয়া আছে, এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনাদের নোট করে রাখতে বললাম সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে লিখতে হবে। ট্রানজ্যাকশন আইডি বা নম্বর এখানে লেখার পর নিচে ফেচ পেমেন্ট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই ফেচ পেমেন্ট ডিটেলস অপশানে ক্লিক করলেই পেমেন্টের সংক্রান্ত তথ্য এখানে চলে আসবে এবং তারপর আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস এডুকেশনের পক্ষ থেকে যে অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিভাবে এনরোলমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।